46 জনের বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করবেন, কারণ তারা বোধ করছেন যে তাদের কাছে যে প্রায় 60-এর মতো মামলা রুজু হয়েছে, এখানে তদন্ত করবার জন্য, জিজ্ঞাসাবাদ করবার জন্য শেখ হাসিনা থেকে শুরু করে গত ফ্যাসিবাদী আমলের অনেককে জিজ্ঞাসাবাদ করতে হবে বিচারের স্বার্থে, ইনসাফের স্বার্থে, এবং এটা করাটা খুব ন্যায্য। আমরা এটাকে স্বাগত জানাই। যদিও আমরা মনে করছি যে আলামত ধ্বংস হয়ে যাচ্ছে, তদন্ত টিম যেটা ওখানে আছে এবং জাতীয় তদন্ত কমিশনের মাধ্যমে আলামত কালেকশন, ফরেনসিক এভিডেন্স বের করা এবং ভিডিও এভিডেন্স, যেগুলোর উপরে ভিত্তি করে এই বিচারগুলো করতে হবে, ইনসাফের সাথে করতে হবে, মান রক্ষা করে করতে হবে। 50 বছর পরে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে যে এখানে অবিচার করা হয়েছে, কারো প্রতি জুলুম করা হয়েছে। তাই আমরা আইসিটি কে ধন্যবাদ জানাই, চিফ প্রসিকিউটর যেটা করেছেন তাকে স্বাগত জানাই। তবে তাকে এটাও মনে করিয়ে দিচ্ছি, কোনোভাবে বিচারের প্রক্রিয়াতে যদি অস্বচ্ছতা না থাকে, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে এটার মান নিয়ে, সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে গত কয়দিন আগে একজন টিএনও রংপুরের তাপসী, তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে বরখাস্ত করা হয়েছে। দেখেন, এইটাকে আমার একটু বাড়াবাড়ি মনে হয়েছে যে সে একটা স্টেটমেন্ট দিল, তাকে আপনি শোকজ করতে পারতেন, প্রসেস ফলো করতে পারতেন। এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। এগুলো হচ্ছে আওয়ামী বাটপারি রাজনীতির যে প্রকল্প আছে, এই প্রকল্প যদি যারা না বোঝে তারা কিন্তু ফাঁদে পড়বে এবং দেখবেন ছোট ছোট ঘটনাকে জাতীয় ঘটনা বানিয়ে দিবে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রকাশ্যে এলেন, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি প্রকাশ্যে এলেন, এই টাইপের নিউজ করে ব্রেকিং নিউজ করে ফেলবে। অতএব কোথাকার কোন টিএনও ফেসবুকে কি লিখছে, এইটাকে নিয়ে এত তোলপাড় হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। এগুলো হচ্ছে আওয়ামী প্রকল্প, এটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ থেকে চোখ সরায়, মনোযোগ সরায় অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের ফাও কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই মহিলার বেনিফিট কি? এই মহিলার বেনিফিট এখন অনেকগুলো। তিনি এখন জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছেন। তিনি কিন্তু এখন বঞ্চিত। উনি যে 16 বছর ফ্যাসিবাদী আমলের বেনিফিশিয়ারি ছিল, ওনার সকল আমল নামা কিন্তু এখন সাডেনলি বঞ্চনায় পরিণত হয়েছে। তাহলে এই সকল আলোচনাটা আসলে কাকে ফেভার করলো? আওয়ামী ফ্যাসিবাদের বয়ানকে সাহায্য করলো। অতএব গণমাধ্যম যেই প্রকল্পটাকে নিউজ আকারে হাজির করছে, এটা আসলে নিউজ না, এগুলো হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের প্রকল্প। এই ফ্যাসিবাদের প্রকল্প ধরতে না পারলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সাডেনলি উগান্ডা টাইপের ব্যবহার করতে থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু উগান্ডায় গত 16 বছর ছিলাম। আমরা উগান্ডায় থেকে এখন নতুন বিমানে উঠছি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। অতএব এই তাপসী টাইপের লোকদেরকে দিয়ে নিউজ করার কোনো মানে হয় না। ছোট্ট ব্যাপার, ছোট্ট কর্মচারী, কোথায় কোন কর্মচারী কি করছে না করছে ওটা তার প্রশাসন দেখবে, ছোটখাটো বিষয় ওইভাবে ডিল করতে হবে। ওর বেনিফিট কি হয়েছে? ও এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাসাইলাম ক্লেম করবে, ও রাষ্ট্রদূতদের সাথে দেখা করবে যে আমাকে বঞ্চিত করা হয়েছে, এখন আমাকে একটা স্কলারশিপ দেন। কদিন পর দেখবেন ও একটা স্কলারশিপ নিয়ে আমেরিকাতে পিএইচডি করতে গেছে। এরপরে দেখবেন কোনো কারণে যদি বাংলাদেশে আবার 21 বছর পর আওয়ামী লীগ ফিরে আসে, ওর ডিসি পদ নিয়ে ওই তাপসী আবার আওয়ামী লীগের প্রশাসনে ফিরে আসবে। এগুলোই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের প্রকল্প। অতএব এই ধরনের খুব লো লেভেলের নিউজকে ইগনোর করতে পারাটা আমাদের নতুন রাষ্ট্র গড়বার জন্য গুরুত্বপূর্ণ। এই নিউজের ফাঁদে পড়া যাবে না। খবরের রাজনীতি আছে, খবরের ফাঁদ আছে। সেই ফাঁদ থেকে আমি অনুরোধ করব দেশবাসীকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে সতর্ক থাকবার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যাবসলিউটলি একটা রাইট ডিসিশন, কিন্তু আমরা মনে করি যে শুধু এইটা করলে হবে না। সরকারকে অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা সব ছুটিটাকে একটা রিভাইজ করেন যে আমাদের এত রাষ্ট্রীয় ছুটি দরকার আছে কিনা, অথবা যদি আপনি অন্যদিকে রাষ্ট্রীয় ছুটি আপনি কমান, আপনি এটা ঈদের সাথে অ্যাডজাস্ট করে দেন। বাংলাদেশে দেখবেন যে ঈদের ছুটিতে যাওয়া আসা মানে একদিন মাঝখানে থাকে না। যারা কর্মজীবী মানুষ, যাওয়ার হেনস্থা আছে, আসার হেনস্থা আছে, তাহলে সেখানে আপনি অন্য ছুটি অন্য জায়গা থেকে কেটে নিয়ে এসে আপনি রমজানের শেষ সপ্তাহের সাথে অ্যাডজাস্ট করে দেন, তাহলে মানুষ 4, 5, 6, 7 দিনের ছুটি পাবে, শুক্র শনিবার যোগ হয়ে যাবে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো দরকার আমাদের ছুটির। তারপরে হচ্ছে যে আওয়ামী লীগের বিবৃতি আসছে যে তাদের জাতির জনক, এটা সেটা। জাতির জনকের নির্বাচন হয়েছে নাকি? শেখ মুজিব জাতির জনক, এটা কি রেফারেন্ডাম হয়েছে? তো উপদেষ্টা নাহিদ যে কথাটা বলেছে অ্যাবসলিউটলি রাইট কথা। এটা আমরা গত 4-5 বছর থেকে বলে আসতেছি। একজন ব্যক্তি কখনো দেশের স্রষ্টা হইতে পারে না। এটা বাচ্চা জন্ম দেওয়ার মতো বিষয় না। রাষ্ট্র জন্ম দিতে হলে অনেক লোক লাগে। এই জন্য আমেরিকাতে যেটা আছে, ফাউন্ডিং ফাদার্স আছে, যে 49-50 জনকে তারা একসাথে তাদের জাতির জনক মনে করে, কারণ এই মানুষগুলো সবাই এই জাতি গঠনে ভূমিকা রেখেছে। আমরাও মনে করি যে বাংলাদেশ জাতিসত্তার ইতিহাসে শেরে বাংলা, সোহরাওয়ার্দী, তারপরে মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল ওসমানী, যোগেন মন্ডল থেকে শুরু করে অনেক মানুষের অনেক ভূমিকা আছে।
আবুল হাশেম, তারপরে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আল্লামা শামসুল আলম সাহেব, এই সবগুলো মানুষের অবদান স্বীকার করতে হবে। এই প্রত্যেকটা মানুষকে আমরা সবার সাথে পরামর্শ করে একটা জাতিসত্তার স্বীকৃতি হিসাবে এই নাম্বারগুলো দিতে হবে। একক কোনো ব্যক্তির নেতৃত্বে পৃথিবীতে কোনো দেশ স্বাধীন হয় না, হইতে পারে না। অতএব এটা জিন্না করছে, জিন্না একা নেগোশিয়েট করছে ব্রিটিশদের সাথে, ইন্ডিয়ানদের সাথে, ন্যাশনাল কংগ্রেসের সাথে। শেখ মুজিব জিন্নার ধারে কাছেও ছিল না। এখানে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান ভারত যুদ্ধ করে স্বাধীন হয় নাই। অতএব ওই বাস্তবতায় আমাদের উপদেষ্টা নাহিদ যেটা বলেছে অ্যাবসলিউটলি পারফেক্ট কথা বলেছে। শেখ মুজিব জাতির জনক হইতে পারে না একা। আমরা মনে করি ফাউন্ডিং ফাদার্স হিসাবে অনেককে এই জাতির জনক প্রতিষ্ঠাতাদের সম্মানে ভূষিত করতে হবে।